খামেনির সিংহাসনে কি তবে নিষিদ্ধ লারিজানি? তেহরানের মাস্টার মাইন্ডের উত্থান ও আমেরিকার নতুন মাথা ব্যথা। আসসালামু আলাইকুম। খামেনি পরবর্তী ইরান কি এখন এক আগ্নেয়গিরি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি নিহত হওয়ার পর সবাই ভাবছিল ইরান এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু আজ রোববার সবাইকে চমকে দিয়ে পর্দার সামনে এলেন অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি। ঘোষণা করলেন অস্থায়ী পরিচালনা পরিষদ গঠনের কথা। যে লারিজানিকে একসময় অযোগ্য ঘোষণা করা হয়েছিল, আজ এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি কিভাবে হয়ে উঠলেন ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি? তিনি কি আমেরিকার সাথে হাত মেলাবেন নাকি পারমাণবিক বোমার সুইচ টিপবেন? লারিজানির জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। আলী লারিজানি, যিনি এক বিখ্যাত আলেম পরিবারে জন্ম নিয়েও রেভলিউশনারি গার্ডের দুর্ধর্ষ সদস্য ছিলেন। গত 12 বছর ধরে পার্লামেন্টের স্পিকার থাকাকালীন তিনি ইরানের রাজনীতিকে হাতের তালুর মতো চিনেছেন। মজার ব্যাপার হলো 2021 ও 2024 সালের নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ যখন নেতৃত্বের শূন্যতা, তখন এই পাওয়ার ব্রোকার লারিজানি এখন ইরানের শেষ ভরসা। তিনি যেমন ওমানে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গোপনে পরমাণু আলোচনা করতে পারেন, তেমনি মস্কোতে গিয়ে রাশিয়ার সাথে সামরিক আঁতাত করতেও ওস্তাদ। পশ্চিমা বিশ্ব লারিজানিকে কিছুটা নমনীয় মনে করলেও গত জানুয়ারির বিক্ষোভ দমন ছিল তার চরিত্রের অন্য পিঠ। যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, লারিজানি তখন দয়া দেখাননি। আন্দোলনকারীদের তিনি শহরে আধা সন্ত্রাসী আখ্যা দিয়ে কঠোর হাতে দমন করেছেন। এই লারিজানি বলেছিলেন, ইউরোপীয়দের দেওয়ার প্রস্তাব হলো মুক্তার বদলে ক্যান্ডি বার নেওয়া। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়েছেন, ইরানকে যারা ধ্বংস করতে চায় তাদের কঠোর জবাব দেওয়া হবে। বিশেষ করে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যদি এই সুযোগে মাথা চাড়া দেয়, তবে তাদের জন্য লারিজানির তলোয়ার প্রস্তুত। লারিজানি এখন এক অদ্ভুত সমীকরণে দাঁড়িয়ে। একদিকে তিনি বলছেন পারমাণবিক অস্ত্র নিয়ে আমেরিকার সাথে কথা বলা সম্ভব, অন্যদিকে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কট্টর সমর্থক। বিশ্লেষকরা বলছেন লারিজানি এখন খামেনির সেই শূন্যতা পূরণ করতে চাইছেন যা ইরানকে ভাঙনের হাত থেকে রক্ষা করবে। তবে প্রশ্ন থেকে যায়, গার্ডিয়ান কাউন্সিল কি তাকে পূর্ণ ক্ষমতা দেবে, নাকি পর্দার আড়াল থেকে শুরু হবে নতুন কোনো গৃহযুদ্ধ? দর্শক, খামেনির পর আলী লারিজানি কি পারবেন ইরানকে এই মহাবিপর্যয় থেকে রক্ষা করতে, নাকি তিনি হবেন রাশিয়ার নতুন প্রক্সি? আপনার কি মনে হয়, লারিজানি কি আমেরিকার সাথে নতুন পরমাণু চুক্তিতে যাবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ইরানের এই রুদ্ধশ্বাস ক্ষমতার লড়াইয়ের সব আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।